যে মানুষগুলোর মধ্যে অহংকার আছে, আত্মগৌরতা আছে, আত্মগম্ভীরতা আছে, এই মানুষগুলো একটু যে কোনো মানুষেরই খারাপ লাগার কথা না। এগের বউরাও দেখবেন পরকিয়া করে, কারণ স্বামীর সাথে একটা মন খুলে কথা কবে, তা যদি না করতে পারে, অফিসতে এসে বসে থাকবে, তখন স্যার এসে বসে রয়েছে, তো ওর তো মনে চাই তুই একটা ভালো মন্দ কথা কবে, আই লাভ ইউ, আমি তোমার ভালোবাসি, কবে না। আর আপনারাও স্ত্রীদের একটু কথা বলবেন কিনা ভালো কথা। তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয়, বউ গো ছিল পরিচয়। এটা শোনানো যাবে না? এই গান বউরে শুনাইলে ওরে বাবা, বউ খাবে ওরে আল্লাহর ওলি। তো এই জন্যে আমি একটা রিকোয়েস্ট করেছে যে ভাই, নির্বাচনের একটা গান ছিল, এই গানটা একটু শোনাইতে হবে কমিটির, এইটা শোনাইয়ে আপনি মোনাজাত করে দেবেন। নির্বাচনের গরম হাওয়া লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে, শার্টকোট সব রেখে ঘরে, পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় কেউ নেমেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পায়, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই। কয় সুমন্দির ছেলে, আমি তোর ভাই ভাই কি করে, হারে তোর বাপ আমার ভাই। কয় ও চাচা সরি। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পাই, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই। পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি, দিও আমায় ভোট। এসব শুনে কলিম চাচা অনেকখানি রেগে পাশনি নিয়ে তাড়া করেছে। কারণ কি? কারণ চাচা একবার কাউন্সিলে যেয়ে কইল যে আমার বউর একটা বিধবা ভাতার কার্ড দাও। তো বউর বিধবা ভাতার কার্ড দেবে কি, ও তো প্রবাসীর বউকে দিয়ে শেষ। প্রবাসীর বউর বিধবা ভাতার কার্ড দিয়েছে, জিজ্ঞেস করা হয়েছে চেয়ারম্যান সাহেব আপনি প্রবাসীর বউর বিধবা ভাতার কার্ড দিলেন কা? কয় এই তোর কোনো ধারণা আছে, বিদেশে যারা থাকে ওরা একদম বিদেশে থাকা আর মরিয়ে যাওয়া সমান কথা। এই জন্য ওগের বউগের কি বিধবা ভাতার কার্ড দিয়ে সেটা ফুরে গেছে। এখন চাচা বলতেছে দেখো চেয়ারম্যান সাহেব, গো এই 14ই ফেব্রুয়ারি সব কিভাবে বেড়ায় পার্কে মোটরসাইকেলের পিছনে নিয়ে গিয়ে আর তাই আমি তো বুড়ির নিয়ে জীবনে কিছু করতে পারলাম না। আমার বড় আশা যে আমি অন্তত বেঁচে থাকতে ওর একটা বিধবা ভাতার কাট করে দেবো। আচ্ছা এটা কি সম্ভব? এইটা দেয়নি এই জন্যই চাচা রেগেছে, অন্য কোনো কারণে না। নির্বাচনের গরম হাওয়া লেগেছে, পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার। ঈদুল আজহার আগের দিন টেলিভিশনে সেলির করছি, দেখ টিভিটা জুড়িয়ে দেয় একটু দেখি কালকে কটা ঈদের জামাত হবে, বুঝেছেন? হঠাৎ দেখি বলতেছে যে আগামীকাল সকাল 9টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ শুরু হবে। ঈদুল আজহার কেন নামাজ? আমি মনে করলাম যে তাহলে ঠিকই আছে, মরেই গেছে মনে হয়, কারণ মরে যাবে না তো কি, সেই কই না বলে শুরু হয়েছে ঈদুল আজহা। ইসমাইল আলাইহিস সালামের কুরবানি করলেও ওখান থেকে এসে না, তাহলে এতদিন আসতে যাতে ঈদ তো বুড়ো হয়ে গেছে। আবার আসে তা পয়লা দিন আসে সৌদি আরবে, যেখানে গরম দিয়ে ভরা, আর এমনি প্রিন্স সালমান এগুলো তেমন ভালো চোখই দেখে না। তো এই জন্যে আমি চিন্তা করলাম মনে হয় সৌদি আরবে এসে গরমে হার্ট স্ট্রোক করে ঈদ মরি গেছে, কাল বাংলাদেশে জানাজা। তাহলে ঈদ একটা মরি গেছে, বাকি কটা? আর একটা যে না জানি এর মধ্যে কবে মেরি ফেলে আল্লাহ ভালো জানে। হ্যাঁ, আবার এই যে আমি এই জন্যই বলেছি, পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার। এখানে জানাজা হবে, নেতারা এসে দাঁড়াই গেছে, সবাই দাঁড়াইছে, বলছে এই তাড়াতাড়ি পাটি নিয়ে আয়, সিজদা দিবেন কোন মহিলার মধ্যে। তাহলে জানাজার নামাজে সিজদা করছে। আবার দেখা যায় যে ইমাম সাহেব তাকবীর বলে, প্রথম তাকবীর বলা শেষ, দ্বিতীয় তাকবীর ছানা পড়ে বলেছে আল্লাহু আকবার, উনি রুকুতে যাই কয় কেউ নেই কেন, আমি একা কেন?
একা কি ফেরা আর লোক কই এরপরে আস্তে করে উঠে দাঁড়াই পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার দিবে সালাম পথে ঘাটে দেখলে কোন লোক মুসলিম কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় হোক বসন্তেরই কোকিল ওরা এমন সাজে সেজেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে কিন্তু লাভ নাই বাংলাদেশের মানুষ এখন নেতা দেখে চিনতে পেরেছে যে এইটা প্রবাসীর বর ভাতা দেবে নাকি কার ভাতা দেবে ঠিক না এত রিকোয়েস্ট করলে হবে নাকি আর রিকোয়েস্ট করা যাবে না ভাইয়ের পরে আমি তো এইটা অফার এক্সট্রা মেরিয়ে দিলাম ঠিক না এক্সট্রা আপনারা যে পালেন এক্সট্রা আর ভাইয়ের অনুরোধ এই জন্যই তা না হলে আমি ভাইয়ের পরে কথা বলবো এটা কোনো সম্ভব তো তারপর